الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আলোচনা করব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদাই হামজা, শহীদদের সর্দার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। যিনি ইসলাম গ্রহণ করার পর, যিনি একবার শিকারে গিয়েছিলেন, শুনতে পেলেন আবু জেহেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করেছে। তিনি তলোয়ার খাপবদ্ধ করে বাড়িতে ফিরে এলেন। মনে মনে ইরাদা করলেন, বাড়িতে এসে স্ত্রীকে বললেন, যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার প্রতিশোধ না নিয়েছি ততক্ষণ পর্যন্ত কোনো কিছু আহার করব না। এই বলে তিনি আবু জেহেলের বাড়ি যান এবং তাকে ডেকে এনে তার মাথায় আঘাত করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ভাতিজা, তোমার প্রতিশোধ নিয়ে এসেছি, তুমি খুশি হও। আল্লাহর রাসূল বললেন, আমি প্রতিশোধ নিতে আসি নাই, আপনি যদি কলিমা পড়েন তাহলে আমি খুশি হব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। উহুদের যুদ্ধে কাফেররা তাকে শহীদ করে তাকে ৭২টি টুকরা করেছিল। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার কলিজা কেটে চর্বণ করেছিল। এই বিভৎস দৃশ্য দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ধরে রাখতে পারেননি, খুব বেশি কেঁদেছিলেন। সাহাবীদের জন্য, যে সাহাবীর জন্য তিনি হচ্ছেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। কাফিররা এমনই প্রতিশোধ নিল যে তার গাকে টুকরো টুকরো করে দিল। اللهم اجعلني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।